ওমানের মাওয়া সালাদ হচ্ছে খুব দ্রুতগতির একটা ট্রাভেল সার্ভিস বাস। আর আজ আমি এই বাসে করেই দুকুম টু মাসকাতের উদ্দেশ্যে রওনা দিতেছি। আর দুকুম থেকে আমার মাসকাত শহরে যেতে 7-8 ঘন্টার জার্নি। তো এই বাসে করে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আমি রওনা দেব মাসকাতের উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের বাস অর্ধেক রাস্তা চলার পর এখন টি ব্রেক দিয়েছে। যে জায়গায় আমরা এখন আসছি এই জায়গার নাম হলো সেনোয়া। অর্ধেক রাস্তা আছে, সবাইকে টি ব্রেক দিয়েছে, সবাই যার যার মতো খাবার খেয়ে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের বাস। আমরা দুকুম থেকে মাসকাত যাওয়ার উদ্দেশ্যে যেই বাসে উঠছিলাম ওইটা। আর এটা মাসকাত থেকে দুকুমে যাবে। ওনারও এখানে রেস্ট করতেছে এবং চাটা খাইতেছে। এই হোটেলে আমরা খাইলাম, হালকা পাতলা খেয়ে নিলাম। তারপরে আবার মাসকাতের উদ্দেশ্যে আমরা রওনা করব। আর 2.5 ঘন্টার মতো বা 3 ঘন্টার মতো লাগতে পারে আমাদের মাসকাতে যেতে। আপনাদেরকে পুরো জার্নির ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই তো বাসে উঠলাম, বাস ছেড়ে দিয়েছে, আবার চললাম আল্লাহর নামে। মাঝপথে কিছু বড় বড় পাহাড় পড়বে, মরুভূমি পড়বে, আপনাদেরকে আমি তা দেখানোর চেষ্টা করব। এই তো দেখুন গাড়ি চলতেছে মরুভূমির মাঝখান দিয়ে। যত সামনের দিকে যাব তত পাহাড় আর পাহাড় দেখা যাবে। তো আবার আপনাদের সামনে আসবো পাহাড় নিয়ে। মাসকাতে ঢোকার দৃশ্যটা খুবই সুন্দর, ওইটা আপনাদের দেখাবো। বন্ধুরা, বিশাল এক মরুভূমির পথ পাড়ি দিয়ে এখন চলে আসলাম পাহাড় পর্বতের রোডে। দেখুন পাহাড়গুলা মনে হচ্ছে আকাশ সমান, আকাশ ছুঁই ছুঁই। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, কত উঁচা উঁচা দেখছেন। আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন যে কেমন ছোট ছোট, তাই না? যদি আপনারা এগুলা সচক্ষে উপভোগ করতে পারতেন তাহলে বুঝতে পারতেন কত উঁচা উঁচা পাহাড় আরব দেশগুলাতে। দেখুন পাহাড় মনে হচ্ছে আকাশ সমান। আরব দেশগুলাতে এখন যেই পরিমাণ গরম আর রৌদ্রের তাপ, এই রৌদ্রের তাপের কারণে আরব দেশগুলার যে পাহাড়ের মাটিগুলো আছে ওগুলা পুড়ে কালো কালো হয়ে যায়, কয়লার মতো। আর দেখুন পেছনে পাহাড়, পাহাড় কেটে কেটে থাকার জন্য ওনারা বিল্ডিং কত উঁচুতে দেখুন বিল্ডিং করে রেখেছে। আর আরব দেশের রাস্তায় চলার রাস্তাগুলো হচ্ছে সবাই যার যার ডান পাশ দিয়ে চলবে। আর গাড়ি চালানোর মানে ড্রাইভ করার স্থান, বসার স্থান হচ্ছে বাম সাইডে। যেমন আমাদের দেশে ড্রাইভিং করে ডান সাইডে বসে, আর আমাদের দেশের রাস্তা হলো বাম সাইডে। আরব দেশে এটার উল্টো।
দেখুন পাহাড়গুলা এক অপরূপ সৌন্দর্যে ঘেরা। মনে হচ্ছে যে আকাশের সাথে লেগে আছে পাহাড়গুলা। দেখুন কত উঁচা উঁচা পাহাড়। আর এই যে দেখতেছেন রাস্তার পাশে যে পাহাড়গুলো পড়ে, এগুলাকে কি করে জালি মেরে এগুলা লক করে দেওয়া হয়, কারণ কখনো যদি বৃষ্টি আসে পুরো রাস্তায় আইসা পড়বে। তার কারণে এগুলাকে রাস্তার পাশে যত পাহাড় আছে সবগুলাকে লোহার জালি মেরে এগুলাকে লক করে দেয় যাতে রাস্তার দিকে না আসতে পারে। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি নেই, মরুভূমির পথ শেষ করে পাহাড়ের পথ আমাদের পাড়ি দিতে হয় মাস্কাট শহরে ঢোকার জন্য। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পাহাড়ি পথ পাড়ি দিতে হয় মাস্কাতে ঢোকার আগ পর্যন্ত। এমন পাহাড় পাহাড় পাহাড়। এই পাহাড়গুলা যুগ যুগ ধরে এইভাবেই পড়ে আছে, কেউ এইখানে হাত দেওয়ার সাহস পায় না, কারণ এই পাহাড়ি মাটি কোথায় নিয়ে ফেলবে আরব দেশগুলা, কোনো জায়গা নাই এই পাহাড়ের মাটিগুলা সরানো। তাই এইভাবেই বছরের পর বছর যুগের পর যুগ পড়ে থাকার কারণে পাহাড়গুলা আরব দেশের রৌদ্রের তাপে পুড়ে ছারখার হয়ে কয়লার মতো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 8 ঘন্টা পথ জার্নি করে এখন আমি ওমানের মাস্কাট শহরে প্রবেশ করেছি। আর কিছুক্ষণের ভিতরেই আমরা বাস থেকে নেমে যাব। দীর্ঘ 8 ঘন্টার পথ জার্নি করে এখন মাস্কাট শহরে এসে পৌঁছালাম। এই তো জার্নি শেষ, এখন নেমে যাব বাস থেকে। সবাই রেডি হচ্ছে নামার জন্যে। এই তো নেমে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব সফলভাবে পৌঁছালাম মাস্কাতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।